কলকাতায় উধাও রহস্য। বেঙ্গালুরু থেকে এসে কলকাতায় নিখোঁজ। বেঙ্গালুরু থেকে চিকিৎসা করাতে আসেন যুগল। রাজারহাটে গেস্ট হাউসে ওঠেন দুজন। ব্যাংকে টাকা তুলতে গিয়ে নিখোঁজ মহিলার হবু স্বামী। মহিলার অভিযোগ নিতে গড়িমসি পুলিশে। অভিযোগ ইকোপার্ক থানার পুলিশের বিরুদ্ধে। ফেরানো হয় নারায়ণপুর বাগুইআটি থানা থেকেও। শেষমেশ মাঝরাতে নারায়ণপুর থানায় অভিযোগ দায়। ফার্স্ট আমরা ইকোপার্ক থানায় যাই, তো ওখানে গিয়ে বললো যে তোমার জুরিডিকশন কি বা কিছু, উনি দেখিয়ে বললেন নারায়ণপুর। তো আমি নারায়ণপুরে গেলাম, ওনারা সব কথাবার্তা বললেন, সব জানলেন। জেনে উনি বললেন যেহেতু উনি উবার করে SBI-তে নেমেছে অ্যান্ড এক্স্যাক্টলি ওই SBI-টা বাগুইহাটির আন্ডারে পড়ে। তাই বাগুইহাটি থানা গেলাম। উনি ফার্স্টেই আমাকে বলেন যে তুমি কি করে জানলে যে উনি SBI গেছে। দেন আমি আবার ব্যাক করলাম নারায়ণপুর থানায়। ওয়েট করার পর 12টা সামথিং ওরা জিটি নিলেন। তখন অলরেডি 2 তারিখ হয়ে গেছে। কলকাতায় থাকাকালীন তিনি হঠাৎ করে মিসিং। আমি শুনলাম যে উনি তার 2 মিনিট আগেও ওনার সাথে মোবাইলে কথা হয়েছে। যদি এই ভদ্রলোকের কিছু হয়ে যায়, দায় কে নেবে? প্রথমে এই ভদ্রমহিলাকে পাঠানো হলো একটি থানাতে, সেখানে উনি গেলেন। সেখান থেকে বললো যে এটা আমাদের জুরিসডিকশন নয়, সেটা আরেকটা জায়গায়। সেই থানা থেকে আবার ফেরত পাঠানো হয় আরেকটি থানাতে। এরকম 4টে থানা ওনাকে ঘোরানো হওয়ার পরে বিকেল 5টার সময় বোধহয় ওনার কাছ থেকে মিসিং কমপ্লেন নেওয়া হয়েছে। আমার মনে হয় প্রশাসনের এখানে আরো তৎপর হওয়া উচিত এবং এই ভদ্রলোকের অবিলম্বে এনাকে খুঁজে বার করা উচিত। কমপ্লেন করেছেন, সেখানে যদি যথাযথ ওনার মনে হয় যদি যে ওনারা যথাযথ কাজ করছেন না, তাহলে অবশ্যই অনারেবল হাইকোর্টে রিট পিটিশনস ফাইল করা যেতে পারে।